ফাংশন অফ দ্য HDL। তো আমরা প্রথমেই বলে নেই যে HDL এর দু একটা ফাংশন যদি বলতে যাই, তাহলে প্রথমেই তোমরা মনে করে দেখো যে এ কিন্তু কি কাজ করে। অ্যাপোপ্রোটিন সাপ্লায়ার হিসেবে কাজ করে না আমার বডিতে। এই যে এতক্ষণ ধরে আমরা যেগুলোর মেটাবলিজম পড়লাম, কাইলোমাইক্রন, তারপরে VLDL, IDL, এই যে এদের মেটাবলিজম যে পড়লাম, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু HDL এর বিশাল বড় একটা অবদান আছে। অবদান কি, যে সেই কিন্তু আসলে তোমার এই যে অ্যাপোপ্রোটিন গুলো, যেমন অ্যাজ ফর এক্সাম্পল ApoC2, ApoE, এগুলো কিন্তু সবই সাপ্লাই দিচ্ছে কে, HDL। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা একটা রিজার্ভার। এটা হচ্ছে একটা রিজার্ভার ট্যাঙ্কি। কার রিজার্ভার ট্যাঙ্কি হিসেবে কাজ করতেছে? অ্যাপোপ্রোটিনের রিজার্ভার ট্যাঙ্কি হিসেবে কাজ করতেছে। যখন যার প্রয়োজন হচ্ছে সে ওর কাছ থেকে ধার নিচ্ছে, আবার ব্যাক করাই দিচ্ছে। Yes, foam cells are responsible for atherosclerosis. Initiation of atherosclerosis, starting of the atherosclerosis. Foam cell বেড়ে যাওয়া মানে ওটা দিয়ে কিন্তু স্টার্টিং হয়ে গেল তোমার atherosclerosis। এছাড়াও কি HDL কি করে? HDL হচ্ছে যে একটু পরে তোমাদেরকে ছবিতে দেখাবো, যে ফ্রি কোলেস্টেরল যেগুলোই থাকবে সেগুলোকেই সে অ্যাকসেপ্ট করে নিবে। তার মানে অ্যাকসেপ্টর অফ নন স্টেরিফাইড কোলেস্টেরল। নন স্টেরিফাইড মানে ফ্রি যে যত কোলেস্টেরল আছে সেই সবগুলোকেই সে অ্যাকসেপ্ট করে নিবে। তার কারণ হচ্ছে যে HDL এর ভিতরে ফসফোলিপিডের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে। ফসফোলিপিডের কনসেন্ট্রেশন বেশি থাকার কারণে ফসফোলিপিডটা একটা সলিবুলাইজার হিসেবে কাজ করে। এই কোলেস্টেরলের সলিবুলাইজার হিসেবে কাজ করে হচ্ছে ফসফোলিপিড। সে কারণে সে ইজিলি টেনে নেয়। এরপরে যে কাজটা করে, টেনে নেওয়ার পরে তো তাকে স্টেরিফাইড করতে হবে। এরপরে তার ভিতরে স্টেরিফাইড করতেও হেল্প করে এই HDL। তার একটা, ওই যে আমি একটু পরে তোমাদেরকে ছবিতে দেখাচ্ছি, আরেকটা জিনিস হচ্ছে রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট করে। তো আসো এবার দেখা যাক, তোমাদের ওই যে বলেছি যে মেনশনিং দা সাইট অফ অরিজিন, তোমাদের অবশ্যই আসে, তোমাদের কোশ্চেনে আসে যে নেম দা ডিফারেন্ট লাইপোপ্রোটিন মেনশনিং দেয়ার সাইট অফ অরিজিন, কোথা থেকে কে জন্ম নিল। তাহলে যখন এই যে ছবিগুলোর কথা একটু মনে রেখো, এইবার দেখো খেয়াল করে, কাইলোমাইক্রন এক্সক্লুসিভলি সেটা তৈরি হবে ইন্টেস্টাইন থেকে। VLDL এর কথা আমি বলেছি যে VLDL টা যেহেতু এক্সোজেনাস লিপিড ডেলিভারি করে, তাহলে অবশ্যই সেটা লিভার থেকে তৈরি হবে। আর LDL কে তো তোমরা দেখলাই উইদিন দা সার্কুলেশনে তৈরি হলো। আর এখন HDL বাদ থাকলো, তাহলে HDL কোথায় তৈরি হয়? HDL আসলে এই দুটো থেকেই তৈরি হয়। তাহলে বোথ লিভার এন্ড ইন্টেস্টাইন। মনে রাখা কি খুব কঠিন? আমার মনে হয় যে তোমরা আজকের এই ক্লাসের পরে এটা আর মুখস্থ করার দরকার আছে? মুখস্থ করবা না, বুঝে যাও আজকে। তাহলে এই দুটোর থেকেই কিন্তু HDL তৈরি হয়। তো প্রথমে সে যখন তৈরি হয়, দেখো প্রত্যেকটার কি ছিল, প্রত্যেকটার কিন্তু নিজস্ব একটা অ্যাপোপ্রোটিন ছিল। তাহলে HDL যেহেতু ভালো, সে যেহেতু খুব ভালো, ওর স্কোর অনেক বেশি, ওর স্কোর খুব হাই, তাহলে ও হচ্ছে A+ পাওয়া, বুঝতে পেরেছো? এই জন্য ও হচ্ছে A1, ApoA1। আর ওই যে VLDL, কাইলোমাইক্রন, ওরা তো আসলে ব্যাড কোলেস্টেরল, দে আর ব্যাড কোলেস্টেরল বেসিক্যালি। তোমাদেরকে আমি গতদিন একটা দেখিয়ে দিয়েছিলাম না, যে ক্লিনিক্যালি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে HDL কোলেস্টেরল আর একটা হচ্ছে নন HDL কোলেস্টেরল। তো টোটাল কোলেস্টেরল থেকে HDL কোলেস্টেরল বাদ দিলে যত কোলেস্টেরল আছে, অল দিজ আর ব্যাড কোলেস্টেরল, মানে অল দিজ আর নন HDL কোলেস্টেরল। তাহলে এই যে কাইলোমাইক্রনের কথাই বলো, আর VLDL এর কথাই বলো, IDL এর কথাই বলো, LDL এর কথা, অল দিজ আর কি, অল দিজ আর ব্যাড কোলেস্টেরল। তাহলে ব্যাড, ওরা ব্যাড, একটু ব্যাড আর কি, একটু ওদের ইনফেরিয়র, সেই জন্য ওরা হচ্ছে ApoB কন্টেইনিং। তাহলে ApoA কন্টেইনিং কে? ApoA কন্টেইনিং হচ্ছে তোমার HDL, বিকজ সে ভালো, সে একটু হাই গ্রেডের। ম্যাম, foam cells produce growth factor and cytokine. How could growth factor initiate? আচ্ছা, গ্রোথ ফ্যাক্টর তুমি হচ্ছে যে এটা না আমাদের ইয়েতে দিয়ে রাখো, এটা এখন আলোচনা করতে গেলে আমাকে একদম প্যাথোলজিতে চলে যেতে হবে। তো ওইটা আলোচনা করতে গেলে আমি আমার টপিক শেষ করতে পারবো না। তুমি এই কোশ্চেনটা প্লিজ একটু আমাদের ওই যে ইয়েতে দিয়ে, আমাদের একটা টেলিগ্রাম একটা গ্রুপ আছে না, ওখানে দিয়ে রাখো, তাহলে ওখানে তোমাকে আমি এটা একটু এক্সপ্লেন করে আনসারটা দিতে পারবো। ওকে, তো সুমাইয়া ফ্রিন, তুমি একটু প্লিজ এইটা দিয়ে রাখো। আচ্ছা, এখন দেখো সে তাহলে তার জার্নি কিন্তু শুরু হলো যে ApoA1 দিয়ে, হ্যাঁ। এবং যখন সে স্টার্ট করলো তখন সে কি ছিল, একটা ডিসকয়েডাল, এটাও ন্যাসেন্ট HDL। তো আমরা আমাদের টিচার আমাদেরকে সবসময় বলেছে যে তোমরা এই জিনিসটা মনে রাখবা। অবশ্যই এখন তো আর আমরা ওইরকম বাজারের থলে নিয়ে বাজারে যাই না। তো আমাদের আব্বারা, আগে আমরা যখন ছোট ছিলাম, আব্বারা সকালবেলা বাজারে যেত একটা থলে নিয়ে, সেই থলেটা ছিল কি এমটি, ওর ভিতরে কিছুই থাকতো না, পকেটে কিছু টাকা আর একটা বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজারে যেত। তো সেই বাজার যখন ব্যাগ করে বাসায় আসতো তখন থলেটা ভরা থাকতো। তো
তো তোমরা এই এইচডিএল এর ক্ষেত্রেও মনে রাখবা, ও যখন ওর জার্নি শুরু করে তখন ও ওই বাজারের থলের মতো এমটি থাকে, ওর ভিতরে কিছুই থাকে না, শুধু সামান্য একটু কোলেস্টেরল থাকে। আর এই অ্যাপো এ ওয়ান কে নিয়ে সে তার জার্নি শুরু করার পরে সার্কুলেশনে আসার পরেই কিন্তু আস্তে আস্তে তার ভিতরে অ্যাপো সি টু অ্যাপো ই এগুলো সে অ্যাচিভ করে। আর এই যে রাস্তা দিয়ে যখন সে যায়, তো তুমি বাজারে যে খুঁটে যেমন তোমার যেটা যেটা প্রয়োজন সেগুলো কিনে বাজারের থলেতে ভরো, সেই রকম ও যখন ও তো লিভার থেকেই তৈরি হয়েছে, লিভার ইন্টেস্টাইন থেকে খুবই কম তৈরি হয়, লিভার থেকে মেনলি তৈরি হয়। লিভার থেকে তৈরি হয়ে ও তো ব্যাক করে আবার লিভারেই যাবে। তো মনে করো বাসা থেকে রওনা দিল, আবার তো ব্যাক করে বাসায় আসবে। এই যে যাওয়ার সময় রাস্তায় ও যত রকম এই ফ্রি কোলেস্টেরল অথবা যত রকম স্ক্যাভেঞ্জার সেল যা কিছু পায়, এই সবগুলোকে সে আস্তে আস্তে তার থলেতে ভরতে থাকে, থলেতে ভরে সব নিয়ে আলটিমেটলি লিভারে চলে যায়। এই জন্য কিন্তু একে বলা হয় রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট। অন্যদের সাথে যদি তুমি কম্পেয়ার করো তাহলে দেখতে পাবা, যেমন এলডিএল কি করলো, এলডিএল ভিএলডিএল থেকে শুরু হলো, কিন্তু সে কোলেস্টেরল রিচ হয়ে কোথায় যে সাপ্লাই দিল, পেরিফেরাল টিস্যুতে সাপ্লাই দিল। আর এ কি করলো, এ লিভার থেকে যাত্রা শুরু করে পেরিফেরি থেকে সমস্ত কোলেস্টেরল গুলোকে আস্তে আস্তে কালেক্ট করে সে আস্তে আস্তে, দেখো প্রথমে সে কি ছিল, এমটি ব্যাগ ছিল, বাজারের ব্যাগটা এমটি ছিল। আস্তে আস্তে ওর ভিতরে যতই কোলেস্টেরল জমা হতে থাকলো, আস্তে আস্তে দেখো HDL3, তারপর HDL2, HDL3 একটু ছোট, তারপর HDL2 যখন হয়ে গেল আরো বড় হয়ে গেল। এইভাবে সমস্ত জায়গা থেকে কালেক্ট করতে করতে সে আলটিমেটলি লিভারে চলে আসলো। এবং লিভার থেকেই কিন্তু আলটিমেটলি আমার বডি থেকে কোলেস্টেরল এক্সক্রিশনের ওয়ান অফ দ্য মেজর রুট ইজ লিভার। লিভারে কি হয়, লিভার থেকে কিছু ফ্রি কোলেস্টেরল অ্যাজ ওয়েল অ্যাজ, এর আগে আমি তোমাদের একদিন পড়িয়েছিলাম, লিভার থেকে কিছু ফ্রি কোলেস্টেরল অ্যাজ ওয়েল অ্যাজ ফর্মেশন অফ বাইল অ্যাসিড এন্ড বাইল সল্ট, এটার মাধ্যমে আমার বডি থেকে কোলেস্টেরল মেইনলি এক্সক্রিট হয়ে যায় থ্রু ফিসেস। আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। Chylomicron intestine, VLDL from liver, LDL within the circulation, yes, আর HDL হচ্ছে from liver intestine, very good. আচ্ছা, তাহলে এই জিনিসটা জাস্ট একটু তোমরা মনে রাখো যে সেরকম শুরু করে এখন এই যে ফ্রি যে কোলেস্টেরল গুলো আছে, এই ফ্রি কোলেস্টেরল, যে একটু আগে আমি তোমাদেরকে কি বললাম, ওর কাজ একটা হচ্ছে অ্যাকসেপ্টর অফ নন স্টেরিফাইড কোলেস্টেরল। তাহলে এই যে অ্যাকসেপ্টর অফ নন স্টেরিফাইড কোলেস্টেরল গুলোকে সে অ্যাকসেপ্ট করলো, বিকজ তার ভিতরে যে লাইসোফসফোলিপিড বেশি থাকে, লাইসোফসফাটিডিকোলিন বা ফসফোলিপিড যেটাই আমরা বলে থাকি না কেন, এই ফসফোলিপিডটা বেশি থাকার কারণে তার সলিবলাইজ করতে সুবিধা হয়। তাহলে ওগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে এর পরে যে যখন সে এটাকে স্টেরিফাইড করতে চায়, মানে একটা ফ্যাটি অ্যাসিডের সাথে জমা করে তারপরে তো একদম সেন্টারে পাঠিয়ে দিবে। আমরা তো জানি একদম সেন্টারে কি থাকে, কোলেস্টেরল এস্টার থাকে, তাই না, টিএজি এবং কোলেস্টেরল এস্টার। তো এটা তো হচ্ছে যে কোলেস্টেরলিস, এইচডিএল হচ্ছে কোলেস্টেরলিস, তাহলে এখানে সেন্টারে কি থাকবে, কোলেস্টেরল এস্টারটা থাকবে। এখন এইটাকে এস্টেরিফিকেশন করে ফেলে। এই এস্টেরিফিকেশন হয় কি দিয়ে, এলক্যাট দিয়ে। এলক্যাট হচ্ছে এটা একটা এনজাইম। তোমাদের এইগুলো জানতে হবে না, তোমাদেরকে এত ডিটেলসে জানতে হবে না। আমি শুধু তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হলো আমি যখন পোস্ট গ্রাড করি তখন আমি এই জিনিসটা এইভাবে মনে রেখেছিলাম। ক্যাট আমার খুবই প্রিয়, তোমরা জানো মনে হয়। আমি যে এমইএমসি 5 ব্যাচের স্টুডেন্টদেরকে এর আগে জুমে যখন ক্লাস নিয়েছি তখন আমি আমার দুটো বিড়ালকেই দেখাইছি। আসলে আমার বাসায় 3টা বিড়াল ছিল, একটা যাই হোক ও মারা গেছে, সেটা। তো এই বিড়াল আমি কিভাবে মনে রেখেছিলাম জানো, সেটা হচ্ছে যে একটা হচ্ছে এ ক্যাট আর একটা হচ্ছে এল ক্যাট। এ ক্যাটটা হচ্ছে কোথায় কাজ করে, এ ক্যাটটা কাজ করে হচ্ছে উইদিন দা সেল। আমি মনে রেখেছিলাম এ ক্যাট হচ্ছে আমার ক্যাট, মানে আমার সেলের ভিতরে কাজ করে। আর এল ক্যাট হচ্ছে আমার মেয়ের নাম লামিয়াস ক্যাট, এল ক্যাট হচ্ছে যেটা বাইরে কাজ করে। তো এই এল ক্যাটটা আসলে বাইরে কাজ করে উইদিন দা প্লাজমা, এল ক্যাট ইজ অ্যাভেলেবল উইদিন দা প্লাজমা। এবং এই এল ক্যাট এইটাকে স্টিমুলেট করে এইটাকে স্টিমুলেট করে হচ্ছে অ্যাপো এ ওয়ান। এই অ্যাপো এ ওয়ান এসে এল ক্যাটকে স্টিমুলেট করে, এই কারণেই দেখো যে ফ্রি কোলেস্টেরল গুলোকে সে নিয়ে গেল, সেগুলোকে সব স্টেরিফাইড করে ফেললো। স্টেরিফাইড করে ফেললো কোথায়, উইদিন দা এইচডিএল। এরপরে এই যে দেখো বাইরে যত কোলেস্টেরল আছে ওগুলোকে একবার করে সে নিচ্ছে। এই যে এটা দেখলেই বুঝবা, এই অ্যাকসেপ্ট করবে এবং স্টেরিফিকেশন করবে, অ্যাকসেপ্ট করবে, স্টেরিফিকেশন করবে, এরকম করে 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 আলটিমেটলি সে কিন্তু চলে যাবে লিভারে। এইটাই হচ্ছে লিভার কোলেস্টেরল। ম্যাম